তো ফেসবুক অন করলে ম্যাক্সিমাম নতুন নতুন ক্রিয়েটারদের কাছে কিন্তু এরকম ধরনের শো করছে যে ইউর আর্নিং আর অন হোল্ড। এটা কেন শো করছে? বা তোমরা পে আউট সেট আপ কমপ্লিট করার সময় প্যান কার্ড বা অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস তোমরা যদি ভুল ভাল ইনফরমেশন দেওয়ার কারণে কি এটা শো করছে? তো কেন শো করছে আজকে জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো স্টার্ট করি। দেখো, ফেসবুক অন করে যাদের এই ব্যাপারটা চলে আসছে তোমাদের সামনে, তো এটা দেখার পর কিন্তু অনেক অনেক ক্রিয়েটার আছে যারা এটা দেখার পর ঘাবড়ে যাচ্ছে। তো এটা দেখো, ম্যাক্সিমাম টাইপে কিন্তু নতুন ক্রিয়েটার যারা আসছে, যারা নতুন ক্রিয়েটার যারা ব্যাংক সেট আপ করছে, তাদের কিন্তু এই ব্যাপারটা চলে আসছে যে ইউর আর্নিং আর অন হোল্ড। তো আমি এটা বলি যে তোমরা এটা ভুল ইনফরমেশন। যেমন রিসেন্টলি টাইমে তোমরা যদি অ্যাকাউন্ট সেট আপ কমপ্লিট করতে যাও, ফেসবুক মনিটাইজেশন কমপ্লিট করতে চাও, তো তোমরা যদি পে আউট সেট আপ কমপ্লিট করাও তাহলে কিন্তু তোমাদের ব্যাংক ডিটেলস প্লাস তোমাদের প্যান কার্ডের দরকার পড়ে। এবার কি হচ্ছে, ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমাদের কিন্তু ফেসবুক ক্রিয়েটার যারা যারা আছে ম্যাক্সিমাম কিন্তু তাদের কিন্তু প্যান কার্ড থাকে না। এবার প্যান কার্ড কিন্তু আমরা ফ্যামিলি বা বন্ধুদের কাছে কিন্তু আমরা সেই প্যান কার্ড নিয়ে কিন্তু এখান থেকে পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারি। ব্যাপারটা হচ্ছে অনেক অনেক ক্রিয়েটার আছে যারা হচ্ছে প্যান কার্ড দিচ্ছে অন্যজনের, এবার ব্যাংক ডিটেলস দিচ্ছে নিজে। এবার এই ক্ষেত্রে কি হচ্ছে যে ফেসবুক টিম যখন ভেরিফাইড করছে তখন কিন্তু সেম নামে পাচ্ছে না, যে প্যান কার্ডের সঙ্গে ট্যাক্স ইনফরমেশনের সাথে ব্যাংক সেট আপে এটা কিন্তু ইনফরমেশন হচ্ছে না। সেই কারণের জন্য ভেরিফাইড তোমাদের ডকুমেন্টস ভেরিফাইড করার জন্য কিন্তু ইউর আর্নিং আর অন হোল্ড যে বিষয়টা দেখাচ্ছে, তো এটা কিন্তু তোমাদের সামনে শো করবে। তো এটা ম্যাক্সিমাম 10 থেকে 12 দিন তোমাদের এই ডকুমেন্টস ভেরিফাইডের জন্য দরকার পড়ে। তো আমি তোমাদেরকে বলবো, তোমাদের যদি প্যান কার্ড না থাকে তাহলে কিন্তু তোমাদের ফ্যামিলিতে যাদের প্যান কার্ড ইউজ করবে বা তোমাদের বন্ধু যার প্যান কার্ড ইউজ করবে তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সেম নামে তোমরা কিন্তু এখান থেকে ইউজ করবে, ঠিক আছে? তো এই কারণে ব্যাপারের জন্য কিন্তু মানে ডকুমেন্টস ভেরিফাইড করার জন্য কিন্তু তোমাদের এই অ্যাকাউন্টটা কিছুদিনের জন্য হোল্ড করে রাখে, মানে আর্নিংটা। প্লাস এখানে বলেছে টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, তোমাদের অ্যাকাউন্ট কিন্তু সুরক্ষিত আছে। এখানে আরেকটা দেখা যাচ্ছে ইউর, তো এখানে দেখতে পাচ্ছ ইউর আর্নিং অন হোল্ড যে 13 সেপ্টেম্বর 2024। তো এখানে কিন্তু আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, মানে প্রসেসটা কিন্তু একই, ঠিক আছে? তো এখানে বলেছে তোমাদের কিন্তু রিসেন্টলি টাইমে থাকতে পারে যে মার্চে এত তারিখে দিয়েছে বা ফেব্রুয়ারি এত তারিখে দিয়েছে, 2025 মানে 2025-এর জন্য দিয়েছে। তো এই তারিখে পর্যন্ত কিন্তু তোমাদের হোল্ড থাকবে, কারণ এই তারিখের মধ্যে কিন্তু ফেসবুক টিম তোমাদের ডকুমেন্টসগুলো ভেরিফাইড করবে। তো তারপর কিন্তু তোমাদের এই যে অপশনটা দেখাচ্ছে তোমাদের কিন্তু এখান থেকে চলে যাবে। এটা দেখার পর যারা নতুন নতুন ক্রিয়েটাররা ঘাবড়ে যাচ্ছ, ঘাবড়াবার কিছু নেই। এটা হচ্ছে নর্মাল, বা কোনো কোনো ক্ষেত্রে এটা ফেসবুকের টিমের তরফ থেকে চলে আসে, এটা টেকনিক্যালি ইস্যু বা বাগ হতে পারে, ঠিক আছে? তো তোমরা নিশ্চিন্ত থাকো, প্লাস তোমরা নিজের মতো কাজ করে যাও, ফেসবুকের মধ্যে অটোমেটিকলি এটা চলে যাবে। তো আশা করছি এই ব্যাপারটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এই ছিল আজকেকার ভিডিও। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যে বললাম, এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।